ইদানিং আবাসিক প্রতিষ্ঠানে নানা ধরনের অঘটন বেড়েই চলেছে। কিছুদিন আগে একটি মাদ্রাসায় এক কিশোর ছাত্রকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, মাগরিবের নামাজের সময় শেষবারের মতো আব্দুল্লাহকে দেখা যায়। পরে রাত 8টার দিকে দীর্ঘ সময় ধরে বাথরুমের দরজা বন্ধ দেখে সন্দেহ হয় অন্য শিক্ষার্থীদের। অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়া না পেলে দরজা ভেঙে তারা দেখতে পায় ঝুলন্ত অবস্থায় রয়েছে আব্দুল্লাহ। এ ধরনের ঘটনা রোধে আবাসিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত? বিশ্বকাপ ফুটবল খেলা, এই খেলাকে কেন্দ্র করে আমাদের সমাজে ব্যাপক উন্মাদনা দেখা যায়। এ বিষয়ে সমাজের যুবকদের প্রতি আপনার নাসিহা কামনা করছি। কেউ কোনো অপরাধ করলে তাকে সংশোধন করার জন্য সামাজিকভাবে বয়কট করা শরীয়ত সম্মত কিনা? সিগারেট খাওয়া অবস্থায় কেউ যদি আটা খামিরা করে অথবা অন্য কোনো খাবার তৈরি করে, সে খাবার খাওয়া কি যাবে? আমার স্ত্রী আমাদের বাড়িতে আসে না, না আসার যৌক্তিক কারণ নেই। তার ইচ্ছা সে তার বাবার বাড়িতেই থাকবে। সে যদি না থাকে তাহলে তার ভরণ-পোষণ কি দিতে হবে? আমি একজন ইঞ্জিনিয়ার, সরকারি চাকরি করি। সরকারি অফিসে বসে কাজের ফাঁকে ফাঁকে ব্যক্তিগত বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করেও টাকা উপার্জন করি। এটা কি ঠিক হচ্ছে, বা এই টাকা আমার জন্য হালাল হবে কিনা? ইদানিং আবাসিক প্রতিষ্ঠানে নানা ধরনের অঘটন বেড়েই চলেছে। কিছুদিন আগে একটি মাদ্রাসায় এক কিশোর ছাত্রকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ধরনের ঘটনা রোধে আবাসিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত বলে মনে করেন? আপনার সুচিন্তিত মতামত কামনা করছি। আমরা এই বিষয়ে বারবার কথা বলেছি। মাদ্রাসা হোক কিংবা স্কুল বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবাসিক, সেগুলোতে কিছু অনাচার হয়ে থাকে সচরাচর। এই অনাচারগুলো বন্ধে আমাদের কিছু উদ্যোগ নেওয়া উচিত। মাদ্রাসার ক্ষেত্রে আমরা স্পেসিফিকলি বলতে পারি যে সেখানে শিক্ষকদের আবাসন ব্যবস্থা থাকা দরকার। স্কুলের ক্ষেত্রেও তাই। শিক্ষকদের যদি ফ্যামিলি নিয়ে থাকার ব্যবস্থা থাকে, সেটি হবে একটি স্টেপ। আবার নির্দিষ্ট সময়ের পর, নির্দিষ্ট বিরতির পর শিক্ষকদের ছুটি ছাটার সুযোগ থাকতে হবে। মাসের পর মাস তারা ছুটিতে যাওয়ার সুযোগ পাবে না, তারা ক্রেজি হয়ে উঠবে। এর ফলে দেখা যায় যে ফিজিক্যাল টর্চার, শাসনের নামে টিচার অনেক সময় পড়ে বসেন। আর আরও বিভিন্ন অনাচার, যৌন অনাচার যেগুলো, সেগুলো তো হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা জোরালোভাবে বাড়তে থাকেই। এজন্য যে কোনো মূল্যে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের যথাযথ সুযোগ সুবিধা যেমন থাকা উচিত, সিসি ক্যামেরা সহ ডিপ মনিটরিং ব্যবস্থা থাকা উচিত। মাদ্রাসাগুলোতে অনেক সময় ঢালাও বিছানা থাকে, সেগুলো না করে অন্তত খাটের ব্যবস্থা থাকা দরকার, এবং এমনভাবে থাকা দরকার যেন কেউ অপরাধ করবার মতো পরিবেশ তার অনুকূলে না থাকে। তো সেই ব্যবস্থাগুলো থাকা দরকার। সেই সাথে অনেক ছোট ছোট শিশু যারা আসলে নিজেকে সেভ করতে পারে না, যথাসম্ভব তারা বাবা মার কাছে থেকে আসা যাওয়া করে পড়াশোনা করা উচিত। একান্ত এতিম বা পথশিশু যাদের মা বাবা নেই, তাদের যাওয়ার জায়গা নেই, তাদের জন্য মাদ্রাসা বা আবাসিক স্কুলগুলোতে যদি কোনো ব্যবস্থা থাকেও, সেখানে তাদের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা, এটি দরকার। এবং শারীরিক যে সেবা শিক্ষকদের শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়ার কালচার বিশেষ করে মাদ্রাসাগুলোতে আছে, এটা টোটালি বন্ধ করা উচিত, কারণ এটি অনেক অনাচারের পথ উন্মুক্ত করে। তো নানাবিধ উদ্যোগ যদি নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে এই অনাচারগুলো বন্ধ করা কঠিন কোনো বিষয় বলে আমি মনে করি না। বিশ্বকাপ ফুটবল খেলা, এই খেলাকে কেন্দ্র করে আমাদের সমাজে ব্যাপক উন্মাদনা দেখা যায়। এ বিষয়ে সমাজের যুবকদের প্রতি আপনার নাসিহা কামনা করছি। ফুটবল বিশ্বকাপ কিংবা ক্রিকেট বিশ্বকাপ বা এই জাতীয় যে ইভেন্ট বা টুর্নামেন্টগুলো হয়ে থাকে, এগুলো জুয়ার আসর সেটি বলার অপেক্ষা রাখে না। যেগুলোকে আমরা নিছক বিনোদন হিসাবে গ্রহণ করছি, এগুলো বিশ্ব বেনিয়াদের অনেক বড় বড় বাণিজ্যের অংশ। ফলে আমরা মূলত সেই ব্যবসার টুল হিসাবে ব্যবহৃত হচ্ছি। আমাদেরকে ইসলামী শরিয়া সুস্থভাবে বেঁচে থাকার প্রয়োজনে বিনোদনের বহু পথ, বহু উপায় রেখেছে, সেগুলো আমাদের অবলম্বন করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মুসলমান ইসলাম সুন্দর হবে তখনই যখন সে অনর্থক অহেতুক কাজ পরিহার করবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সফল মুমিন এবং জান্নাতুল ফেরদাউসের উপযুক্ত হবে যে সমস্ত মুমিনরা, তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে সূরা মুমিনুনের শুরুতে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা লাগব বা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকবে, বেঁচে থাকবে, এই মানুষগুলো জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হবে। সেজন্য এই সমস্ত খেলাধুলাতে মত্ত হয়ে থাকা, এগুলোতে মাশগুল হয়ে থাকা এবং এগুলোর মধ্যে উন্মাদনায় ডুবে থাকা, এটা কোনো মুমিনের সাথে যায় না। একজন মুমিন যিনি আখিরাতে বিশ্বাসী হবেন, একজন ইমানদার যিনি জান্নাত জাহান্নামে বিশ্বাসী হবেন, তার কাছে জীবনের প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। তিনি সময় নষ্ট করতে পারেন না এভাবে। অন্তত বিনোদনের নামে আরেকজন খেলাধুলা করবে, সেখানে তার লাভ লস নিহিত আছে, এটার পেছনে বহু জুয়া, বহু হারাম বিষয় জড়িত আছে। এই খেলা দেখতে গিয়ে পর্দায় আপনাকে চোখের জেনায় লিপ্ত হতেই হবে, সেটা থেকে বেঁচে থাকার কোনো উপায় নেই। আপনি ইচ্ছাকৃত গুনাহে লিপ্ত হচ্ছেন প্ল্যান করে, আপনি জানেন এদিকে তাকালেই গুনাহ হবে, সেদিকে আপনি তাকাচ্ছেন, অথচ সেদিকে না তাকিয়ে আপনি পারেন। তো এই কাজটি সন্দেহাতীতভাবে নাজায়েজ এবং গুনাহের কথা, এটি বলার অপেক্ষা রাখে না। যে পরিমাণ কর্মঘণ্টা এর ফলে নষ্ট হয়, যে পরিমাণ জুয়ার আসর এখানে বসে, এটা বিশ্ববাসীর জন্য সার্বিক বিচারে ক্ষতিকর, শুধুমাত্র ধর্মীয় বিচারে নয়। অনলাইন অফলাইনে যে পরিমাণে মারামারি হয়, হানাহানি হয়, যে পরিমাণে আপনার রেষারেষি হয়,
এমনিতে আমাদের সমাজে ধর্মীয়, রাজনৈতিক নানা কারণে ভেদাভেদের অভাব নেই। আবার খেলাকে ঘিরে আমরা বিভিন্ন দেশের অনুসারী হয়ে ভাগ হয়ে আপনার গন্ডগোল ফাসাদ হতে পর্যন্ত দেখা যায়। অনেকে আত্মহত্যা করতে পর্যন্ত দেখা যায়। রাজ্যে খেলা দেখা এবং স্বাস্থ্য ঝুঁকি, পড়াশোনা নষ্ট হওয়া সহ বহুবিধ ক্ষতি এ সমস্ত টুর্নামেন্টের কারণে আমাদের হয়ে থাকে। লাভ যদি আমরা বলি তাহলে অলমোস্ট জিরো। পরিবার এবং বন্ধু মহলে সম্পর্ক পর্যন্ত এগুলোর কারণে নষ্ট হয়। এই জন্য বিশ্বকাপ ফুটবল হোক, ক্রিকেট হোক বা এই জাতীয় ইভেন্ট হোক, এগুলোকে অ্যাভয়েড করার বা এগুলোকে পরিত্যাগ করার এই জন্য মানসিকতা আমাদের মধ্যে তৈরি করতে হবে। এবং একজন ইমানদার তার জীবনের প্রতিটা মুহূর্তকে অর্থবহ করবার চেষ্টা করবেন। তিনি অনর্থক কাজে তার জীবন যৌবন সময় নষ্ট করবেন না, কারণ এগুলো সবগুলোর জন্য আল্লাহর কাছে জবাব দিয়ে আমাদের করতে হবে আমাদের জীবন কি আমরা কাটিয়েছি সেজন্য। এই সমস্ত তথাকথিত আনন্দ বিনোদন যদি মানুষকে সুখ দিতে পারতো তাহলে পশ্চিমা পৃথিবীর মানুষের মধ্যে এত ডিপ্রেশন থাকতো না। তারা মন ভরে খেলা দেখতে পারছে, শুধু তাই নয়, যত রকমের জাগতিক আনন্দ বিনোদনের পথ আছে তার সবগুলো তারা মানাতে পারেন। তারপরও তারা কিন্তু মানসিকভাবে সুখী নন, বরং তারা প্রত্যেকটা মানুষ অলমোস্ট ডিপ্রেসড। সেজন্য আমাদের ইসলামের সুমহান সৌন্দর্য এবং ছায়াতলে আমাদের আসা উচিত এবং ইসলাম বিরোধী এ সমস্ত কালচারের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান গ্রহণ করতে হবে। কেউ কোনো অপরাধ করলে তাকে সংশোধন করার জন্য সামাজিকভাবে বয়কট করা শরীয়ত সম্মত কিনা? কেউ কোনো অপরাধ করলে অপরাধ এবং অপরাধীর প্রতি ঘৃণা থাকা এটা আমাদের ইমানের দাবি, কিন্তু তাকে বয়কট করবেন কিনা সেটি নির্ভর করে যে বয়কট করলে কি লাভ হবে না হবে সেটার উপরে। এমনিতে তো অপরাধ এবং অপরাধীর প্রতি ঘৃণা থাকবে, সেই জায়গা থেকে যদি বয়কট হয় সেটা ঠিক আছে, কিন্তু যদি বয়কটটা হয় শুধুই জেদের কারণে তাহলে সেটা তো আল্লাহর কাছে বিনিময়ের কারণ হবে না। আর যদি বয়কটটা হয় তার সংশোধনের আশা, যে বয়কট করলে তিনি ফিরে আসবেন, ভুল শুধরাবেন মনে হয়, তাহলে সেক্ষেত্রে সেই বয়কট করা ঠিক আছে এবং সেটা বরং সওয়াবের কারণ হতে পারে। সাধারণ অবস্থাতে কোনো মুসলমানের সাথে বয়কট করা বা দূরদেশে পড়ে থাকা এটা জায়েজ নয়, কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যে বয়কটটার মাধ্যমে তার সংশোধন হবে এবং সে কাছের কেউ এবং তার সংশোধন আপনি করার জন্য উদ্যোগ নেন, তাহলে সেটা ঠিক আছে। সিগারেট খাওয়া অবস্থায় কেউ যদি আটা খামিরা করে অথবা অন্য কোনো খাবার তৈরি করে, সে খাবার খাওয়া কি যাবে? কোনো খাবার প্রস্তুতকারক তিনি খাবার প্রস্তুত করা অবস্থায় যদি সিগারেট খান বা ধূমপান করেন, তাহলে সেক্ষেত্রে এক হাতে সিগারেট ধরেছেন, সে হাতে আবার আটার খামিরা ধরছেন, কাজ করছেন, এরকম যদি হয় তাহলে সে খাবার খাওয়াটা আমাদের জন্য মৌলিকভাবে হারাম হবে না। এমনকি সিগারেটের ধোঁয়াও যদি সেখানে লেগে যায়, খাবারে লেগে যায়, তারপরেও সে খাবার খাওয়াটা হারাম হবে না, কারণ এখানে খাবারের মধ্যে লেগে গেলে যে ধোঁয়াটাই খাওয়া হচ্ছে ব্যাপারটা তা নয়, বরং সেটা বাষ্প হয়ে মুহূর্তের মধ্যেই বাতাসের সাথে মিশে যায়। ফলে ধূমপানরত অবস্থাতে খাবার তৈরি করলে সে খাবার খাওয়া না যায় কিংবা হারাম হয় না। তবে স্বাস্থ্যগত দিক বিবেচনায় এবং উন্নত রুচিবোধের যে জায়গাটা, সেই জায়গা থেকে অবশ্যই এ ধরনের খাবার অ্যাভয়েড করা দরকার, সেটি ভিন্ন বিষয়। কিন্তু শরীরের দৃষ্টিকোণ থেকে এ ধরনের খাবার খেলে কোনো হারাম কিংবা গুনাহ কিছুই হবে না। আমার স্ত্রী আমাদের বাড়িতে আসে না, না আসার যৌক্তিক কারণ নেই। তার ইচ্ছা সে তার বাবার বাড়িতেই থাকবে, সে যদি না থাকে তাহলে তার ভরণ-পোষণ কি দিতে হবে? আপনার স্ত্রী যদি আপনার বাড়িতে না আসে তাহলে সেক্ষেত্রে তার ভরণ-পোষণ আপনি দিতে বাধ্য নন। যদি তিনি আপনার কথা শোনেন এবং বাড়িতে চলে আসেন, এসে যদি তিনি আসা যাওয়া করেন নিজের বাবার বাড়িতে বা অন্য যেখানে থাকেন তিনি সেখানে, তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয়। আর যদি তিনি স্বামীর বাড়িতে যদি নাই থাকেন, বাবার বাড়িতে যদি তিনি যে পড়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে স্বামী তার ভরণ-পোষণ দিতে বাধ্য নন। তবে তিনি যদি ফিরে চলে আসেন এবং স্বামীর বাড়িতে সংসার করা শুরু করে দেন, তখন তার জন্য জায়েজ হতে পারে। আমি একজন ইঞ্জিনিয়ার, সরকারি চাকরি করি। সরকারি অফিসে বসে কাজের ফাঁকে ফাঁকে ব্যক্তিগত বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করেও টাকা উপার্জন করি। এটা কি ঠিক হচ্ছে বা এই টাকা আমার জন্য হালাল হবে কিনা? আপনি সরকারি হোক আর বেসরকারি হোক, যে কোনো অফিসে যখন জব করবেন, সেখানে যে নির্দিষ্ট আপনার কর্মঘণ্টা নির্ধারিত হবে, সেই সময়ের মধ্যে আপনার অফিসের কাজে আপনাকে করতে হবে। সেই কাজের বাইরে যদি আপনি ব্যক্তিগত কোনো কাজ করেন, সেটা হবে নাজায়েজ এবং আপনার জন্য সেই কাজের মাধ্যমে যে উপার্জন করবেন সেটি হারাম হবে। সেজন্য অফিসিয়াল কাজের বাইরে ব্যক্তিগত বা অন্য কোনো কাজ অফিস টাইমে করা মোটেও বিধেয় নয়, মোটেও জায়েজ নয়। এজন্য একজন মুসলিম হিসেবে আমরা এই ব্যাপারগুলোতে খুব বেশি সতর্ক থাকতে হবে, কারণ এর সাথে আমাদের উপার্জনে হালাল হারাম হওয়ার সম্পর্ক রয়েছে এবং যার সাথে আমাদের দোয়া কবুল হওয়া, ইবাদত কবুল হওয়ার মতো বিষয় কিন্তু জড়িত।